প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গ বিভাগের প্রশ্নগুলি দেখি একটু। পাসিং বাই রেফারেন্স কি? পাসিং বাই রেফারেন্স হচ্ছে যখন একটা মেথড কল করা হয়, কল করার সময় আর্গুমেন্ট হিসেবে যদি কোনো মেমোরি অ্যাড্রেস বা কোনো রেফারেন্স ব্যবহার করা হয়, তাকে বলা হয় পাসিং বাই রেফারেন্স। কোনো একটি মেথড কল করার সময় আর্গুমেন্ট হিসেবে যদি কোনো রেফারেন্স বা মেমোরি অ্যাড্রেস বা পয়েন্টার ব্যবহার করা হয়, তাকে বলা হয় রেফারেন্স। ফাইল অপারেশনের সুবিধাগুলো লিখো। ফাইল অপারেশনের সুবিধা হচ্ছে ফাইল অপারেশনের মাধ্যমে ফাইল ক্রিয়েট করা যায়, ফাইল ফাইলে কোনো কিছু রাইট করা যায়, ফাইল হতে কোনো কিছু রিড করা যায়, ফাইল ক্লোজ করা যায়। ফাইল অপারেশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটা প্রোগ্রামের আউটপুটটাকে আমরা একটা ফাইলের মধ্যে রাইট করতে পারি, তাহলে যেটা হবে ভবিষ্যতে এটা সংরক্ষণ থাকবে। আর যদি ফাইলে রাইট না করা হয়, সেক্ষেত্রে প্রোগ্রামটা আউটপুট আউটপুট দেখার পর যদি আমরা প্রোগ্রাম ক্লোজ করে দেই, সেই আউটপুটটা আর পরবর্তীতে পাওয়া যাবে না। মডিউল ও প্যাকেজের মধ্যে দুটি পার্থক্য লেখো। মডিউল হচ্ছে মূলত কতগুলি ক্লাস অথবা ফাংশনের সেট। যখন আমরা একটা প্রোগ্রাম সেভ করি ডট পাই ফাইল, তাকে বলা হয় মডিউল। আর প্যাকেজ হচ্ছে যখন কতগুলি মডিউলকে একটা ফোল্ডারের মধ্যে আমরা রাখি, তাকে বলা হয় প্যাকেজ। এই সেট অফ মডিউল, কতগুলো মডিউলকে যখন একটা ফোল্ডারের মধ্যে বা ডিরেক্টরির মধ্যে রাখি, তখন ওই ফোল্ডারটাকে বলা হয় প্যাকেজ। মডিউলকে প্রোগ্রামে ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট কিওয়ার্ড ডট মডিউল, ইম্পোর্ট স্পেস মডিউল, মডিউল নেম। প্রোগ্রামে মডিউল ব্যবহার করার জন্য প্রোগ্রামের শুরুতে ইম্পোর্ট স্পেস মডিউল নেম ব্যবহার করা হয়। প্রোগ্রামে প্যাকেজ ব্যবহার করার জন্য হচ্ছে ফ্রম প্যাকেজ নেম স্পেস ইম্পোর্ট মডিউল। ওপি এর বৈশিষ্ট্য আমরা জানি: পলিমরফিজম, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন। এছাড়াও আমরা ক্লাস, অবজেক্ট, মেসেজ পাসিং, ওপেন রিকারশন, ডাইনামিক বাইন্ডিং, এই বৈশিষ্ট্যগুলো আমরা উল্লেখ করতে পারি। ফোর পিলারের গুরুত্ব লেখো। ফোর পিলার মূলত হচ্ছে পিআইএই বা পিআইএ, অর্থাৎ পলিমরফিজম, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন। পলিমরফিজম হচ্ছে বহুরূপ। পলিমরফিজমের মাধ্যমে একই নামের ফাংশনের মধ্যে আমরা চাইলে ভিন্ন ভিন্ন কোড লিখে একই নামের ফাংশনে আমরা ভিন্ন ভিন্ন কাজ করতে পারি। সেক্ষেত্রে আমরা নাম একই থাকবে কিন্তু কাজ ভিন্ন ভিন্ন আমরা ডিফাইন করতে পারি, এটা একটা সুবিধা। ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। একটা প্রোগ্রামের কোনো একটা কোডের রিউজেবিলিটির জন্য আমরা কোডের রিউজেবিলিটি বাড়ানোর জন্য আমরা ইনহেরিটেন্স পদ্ধতি ব্যবহার করি, যেখানে প্যারেন্ট ক্লাস থাকবে, চাইল্ড ক্লাস থাকবে। প্যারেন্ট ক্লাসের কোড সমূহ চাইল্ড ক্লাস ব্যবহার করতে পারবে। অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন হচ্ছে মূলত ক্লাসের অভ্যন্তরে ক্লাসের অভ্যন্তরে ভেরিয়েবল এবং মেথড সমূহ বর্ণনা করার কৌশলকে বলা হয় অ্যাবস্ট্রাকশন, যেটা প্রোগ্রামের সিকিউরিটি বাড়ে। এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন হচ্ছে মূলত একটা প্রোগ্রামের অভ্যন্তরে নির্দিষ্ট কিছু ডাটা থাকবে, ওই ডাটার জন্য নির্দিষ্ট কিছু ফাংশন থাকবে। ওই ফাংশনের মাধ্যমে মূলত ওই ভেরিয়েবল সমূহ অ্যাক্সেস করা যাবে, যাকে বলা হয় এনক্যাপসুলেশন। অর্থাৎ এটারও সিকিউরিটি বাড়ে, যেখানে আমরা চাইলে প্রাইভেট পাবলিক প্রোটেক্ট এর মাধ্যমে আমরা ডাটা এর সিকিউরিটি নিশ্চিত করতে পারি। এই হচ্ছে ফোর পিলারের গুরুত্ব। ইফ এলসের সিনট্যাক্স, ইফ এলস হচ্ছে কন্ডিশন সত্য হইলেও কাজ করে, একটি মিথ্যা হলে কাজ করে। যেহেতু সিনট্যাক্স, সেহেতু ইফ লিখতে হবে, ইফ এর পরে কন্ডিশন থাকবে কোলন ব্লক ওয়ানের মধ্যে যে সমস্ত কোড থাকবে, ওই সমস্ত কোড সমূহ ইফের কন্ডিশন সত্য হলে কাজ করবে। আর ইফের কন্ডিশন মিথ্যা হলে এলস পার্টের যে ব্লক টু, সেই ব্লক টু এর কোড সমূহ কাজ করবে। ইরর হ্যান্ডেলিং, একটা প্রোগ্রামে যদি রান টাইম ইরর তৈরি হয়, ওই রান টাইম ইরর সমূহ কিভাবে ম্যানেজ করতে হয়, তাকে মূলত বলা হয় ইরর হ্যান্ডেলিং। ইরর হ্যান্ডেলিং এর জন্য পাইথন প্রোগ্রামিং এ রেইজ, অ্যাসারশন, ট্রাই, ফাইনালি, এলস ইত্যাদি স্টেটমেন্ট রয়েছে, যেগুলির মাধ্যমে আমরা প্রোগ্রামের ইরর হ্যান্ডেলিং করতে পারবো।
ইউনিট টেস্টিং এর স্ট্রাকচার দেখাও। ইউনিট টেস্টিং এ যদি আমরা কোনো প্রোগ্রাম করতে চাই সেক্ষেত্রে প্রোগ্রামের শুরুতেই ইউনিট টেস্ট মডিউলটাকে ইম্পোর্ট করতে হবে। ক্লাস কিওয়ার্ড, ক্লাসের নাম সিম্পল টেস্ট বা যে কোনো নাম দিতে পারি। এরপরে তার প্যারেন্থেসিসের মধ্যে অবশ্যই ইউনিট টেস্ট ডট টেস্ট কেস, ইউনিট টেস্ট মডিউলের টেস্ট কেসকে আমরা এখানে কল করতে হবে। এরপরে এর মধ্যে একটা মেথড ডিফাইন করব, যে মেথডের মাধ্যমে মূলত আমরা কল করব। মেথডটার নাম দিলাম টেস্ট সেলফ, একটা ভেরিয়েবল সেলফ ডট অ্যাসার্ট ট্রু। অ্যাসার্ট ট্রু একটা স্টেটমেন্ট যার কাজ হচ্ছে প্যারামিটার হিসেবে সে কি করবে, দুইটা ভ্যালু কে মিলাবে। যখনই ট্রু হবে অর্থাৎ রিটার্ন হিসেবে যখন ট্রু হবে তখনই সে ট্রু হিসেবে কাজ করবে, অর্থাৎ সত্য রিটার্ন করবে। যদি অ্যাসার্ট ট্রু, যখনই মেথড কল করলে যখনই ফলস হবে তখনই এখানে রিটার্নটা ফলস হবে। ইফ নেম মেইন মেথড ইউনিট টেস্ট ডট মেইন, আউটপুট অবশ্যই যেহেতু এখানে আমরা কোনো মেথডকে কল করে নাই সেহেতু এখানে ট্রু আসবে। আমরা চাইলে এখানে কোনো একটা মেথডকে কল করে ওই মেথডটা টেস্ট করতে পারতাম। আউটপুটটা আসবে রান ওয়ান টেস্টিং একটা সেকেন্ড ওকে। এই হচ্ছে ইউনিট টেস্টিং এর স্ট্রাকচার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মতো কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, মাল্টিমিডিয়া সফটওয়্যার, গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, ওয়েব ব্রাউজিং সফটওয়্যার, এডুকেশনাল এবং ইআরপি সফটওয়্যার বা কাস্টমাইজেশন সফটওয়্যার হতে পারে। লগিং এর লেভেলগুলো উল্লেখ করো। লগিং এর লেভেলগুলো হচ্ছে ডিবাগ, ইনফো, ওয়ার্নিং, ইরোর, ক্রিটিক্যাল। এই তিনটি কনস্ট্যান্ট আছে, চাইলে আমরা নিউমেরিক ভ্যালু ব্যবহার করতে পারি। নিউমেরিক ভ্যালু হচ্ছে ডিবাগের জন্য 10, ইনফোর জন্য 20, ওয়ার্নিং এর জন্য 30, ইরোর জন্য 40, ক্রিটিক্যালের জন্য 50। এই হচ্ছে আমাদের খ বিভাগের প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো।